সংসার সংসার কইরা খাবে গো, করলে গাড়ি গাড়ি কখনো জানি আজ রাইলাই সাড়ে কেড়ে নেবে সবই রে, হাই রে জীবন গুনাই গুনাই গেল রে। একটু পর পর ঘরের ভিতর থেকে চিল্লানো চিল্লানো আওয়াজ আসে। মা বলে, গ্রামের মহিলারা, এত ব্যথা আমি সহ্য করতে পারি না, ঘরের ভিতরে যদি দাও যাতে কোনো অস্ত্র থেকে আমার কাছে দাও, নিজের গলা নিজে কেটে মৃত্যুবরণ করে ব্যথা সহ্য করতে পারি না। মা বলে, আমি লক্ষ্য করে দেখি ঘরের ভিতরে দাও যদি অস্ত্র জানলা দিয়ে দরজা দিয়ে বাইরে চলে চলে ফেলে দেয়। আবার বললাম 2 টাকায় বিষ কিনে দাও, বিষ কিনে জীবন ফেলে দেয়, এই ব্যথা সহ্য করতে পারি না। গ্রামের মহিলারা মায়ের মাথায় হাত দিয়ে বলে, মা পাগলামি করোস না, ও মা পাগলামি করো না, তুমি যে স্বামী পাইছো এমন সন্তান, সন্তানের মুখ দেখতে গিয়ে, এমন সন্তানের কাছে মা ডাক শুনতে গিয়ে এই ব্যথা আমরাও সহ্য করেছি। সোনা তোমার নামে হয় ওগো দয়াময়। এইচে মাসুম বিল্লাহ নোমান। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। হে মানুষ, তোমাদের এমন একটা সময় ছিল, এমন একটা সময় তোমাদের ছিল, তোমাদের উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল না, নাম পরিচয় তো দূরের কথা, যে মানুষের আগে কোথা থেকে কোথায় নিয়ে আসছি, যে মানুষের পৃথিবীতে আসার আগে কোনো অস্তিত্ব ছিল না, ছিল মাত্র এক ফোঁটা পানি, তার থেকে আমি তারে কোথায় নিয়ে আসলাম, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আলেম, মুফতি, মুহাদ্দিস, কত কিছু করলাম। এই মানুষ কেমনি আমাকে অস্বীকার করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি অস্বীকার করে? আসলাম কোথা থেকে আপনি? আমি কোরআনের কাছে প্রশ্ন করি। সওয়ালে জবাব রব্বুল আলামিন 1500 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে উত্তর দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। হে মানুষ, তোমরা যখন পৃথিবীতে ছিলে না, রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে কেমনে নিয়ে আসলাম? প্রথম তুমি তোমার পিতার টেম্বার গেট এবং তোমার মায়ের ওমার ভিতরে বিভক্ত ছিলে। তোমার মায়ের অক্ষপিঞ্জর এবং তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে সবথেকে নির্গত এক ফোঁটা নাফাক পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। এই নাফাক পানিগুলো আমি রব্বুল আলামিন একত্রিত করলাম, জমাট করলাম, তারপর রক্তে রূপান্তরিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ জাতি, তোমরা পৃথিবীতে আসার পূর্বে তোমার মায়ের ওমা আর তোমার পিতার পৃষ্ঠ দেশের ভিতরে বিভক্ত ছিলে। আমি তোমার বাবা এবং মায়ের বোনের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এই সবেগে নির্গত এক ফোঁটা নাফাক পানি থেকে আমি রব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছি।
শুধু এই কথাই শেষ না, মুফাসসির ইকরাম বলেন প্রত্যেকটা শুক্রাণুর ভিতরে কোটি কোটি প্রাণ থাকে, সেইখান থেকে সর্বপ্রথম দৌড়াইয়া যে আগে মায়ের ডিম্বাণুতে আঘাত করতে পারে, আগে মায়ের ডিম্বাণুতে স্থান করতে পারে, সেই হলো আপনি আমি, আমাদের মতো মানুষ। এরকম কোটি কোটি প্রাণ থাকে সেইখানে। এটা বর্তমান বিজ্ঞান মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখাই দিয়েছেন। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 40টা দিন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে নাপাক পানিতে রূপান্তরিত ছিলে, সুম্মা মিন আলাকা, এরপরে আমি এই নাপাক রক্ত নাপাক পানিগুলো রক্তে রূপান্তরিত করলাম, 40 দিন পর রক্তে রূপান্তরিত করলাম, আর 40 দিন পর এই নাপাক রক্তগুলো আমি রক্তলাই দিন ছোট একটা গোস্ত করলাম, এরপরে ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে সুন্দর একটা বডি তৈরি করলাম। বডি তৈরি করার পরে যে ছোট্ট একটা গোস্ত টুকরা ছিল এটা বডির উপরে বন্টন করে দিয়ে দিলাম। এই বন্টন করে দেওয়ার পর আস্তে আস্তে তুমি তখন মানুষে রূপান্তরিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতো মায়ের গর্ভের ভিতরে যখন আজকে আমি রক্তের তোলা ছিলাম ওখান থেকে আকর্ষণ করে ডিলেট করে দিতে পারতেন কিনা? আল্লাহ কিন্তু অবশ্যই সেখান থেকে আমাদেরকে বিদায় করে দিতে পারতেন। আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে সুন্দর একটা বডি দিয়ে আকৃতি করে সৃষ্টি করেছেন। ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় যেখানে বাতাস প্রবেশ করতে পারে না, পৃথিবীর বায়ু প্রবেশ করতে পারে না, কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না, চতুর্দিকে পানি আর পানি। এই পানির মধ্যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন যখন আপনার ভিতরে রূহ দিয়ে এসেছে, আপনার খাওয়ার দরকার হয়েছে, ক্ষুধা লাগছে, আপনার মায়ের পেটের ভিতরে খাবার আপনার কে পৌঁছাই দিয়েছে? কোন এমপি মন্ত্রী পৌঁছাই দিয়েছেন? কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার ভিতরে রূহ দিয়ে দিয়েছেন, খাবার দরকার হয়েছে, মায়ের অসুখ নামক মাসিককে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছে রব্বুল আলামিন। এই তারের মাধ্যমে নাপাক রক্তগুলো খাওয়াইয়ে খাওয়াইয়ে আপনাকে আমাকে তিল তিল করে বড় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে এই রক্ত আমাদের মুখ দিয়েও খাওয়াইতে পারতেন, কিন্তু খাওয়াই নাই। এই কারণে খাওয়াই নাই কারণ মুখটা অনেক পবিত্র একটা জিনিস। আল্লাহ মুখটা পবিত্র রাখলো শুধুমাত্র আল্লাহর গুণগান করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য। আর আমাদের মুখমণ্ডল আল্লাহ নিজে হাতে তৈরি করছেন। কেন তৈরি করছেন? আমাদের নাক আর কপাল দিয়ে দৈনিক আমরা বারবার সিজদা দিয়ে আল্লাহকে আমরা প্রমাণ করতে চাই রব্বুল আলামিন আমার কপাল আর নাক নামক কলম দিয়ে জমিন নামক কাগজে স্বাক্ষর করে দিলাম আমি তোমার গোলাম, অন্য কারোর গোলাম নাই। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন ব্যথা শুরু হয়ে যায়, মা কখনো জ্ঞান কখনো অজ্ঞান হয়ে পড়ে যায়। মায়ের সমস্ত শরীর রক্তে রঞ্জিত। মায়ের দিকে তাকাইলে মানুষ যেন মনে করে মা এই মুহূর্তে বদরের ময়দান থেকে যুদ্ধ করে আমার ঘরে ফিরে এসেছে। মা যখন জ্ঞান আসে দৌড়াইয়া শ্বশুরের কাছে দিয়ে শাশুড়ির কাছে দিয়ে পা ধরে, মা আমার বাবা, দীর্ঘদিন সংসারে ছিলাম, হয়তো ভুল করেছি, হয়তো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই, আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিও। আমার যে ব্যথা শুরু হয়ে গেছে হয়তো আমি আর বাঁচবো না। শ্বশুর শাশুড়ি ছেলের বউয়ের মাথায় হাত দিয়ে বলে, বৌমা পাকনামি করো না, তোমার কিছু হবে না, তোমার জন্য আল্লাহর রহমত আছে। সামনে দেয় কবে রাতে স্ত্রীর দৌড়ে স্বামী বা ঘরে স্বামী, দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলাম, সংসার করেছি, জানি না তোমার হক কতটুকু আদায় করতে পেরেছে, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিও। আমার যে ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি হয়তো মারা যাবো। স্বামী আবার স্ত্রী সুন্দর ভাবে বোঝাই, তারে বলে যায় তোমার কিছু হবে না, আমি তো আছি, অবশ্যই আল্লাহ রহমত করবে, কোন একটা ফয়সালা হয়ে যাবে। গ্রামের মহিলারা আসে, মাকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে দেয়, সেখানে বাচ্চার প্রসব করার জন্য। একটু পর পর ঘরের ভিতর থেকে চিল্লানো আওয়াজ আসে। মা বলে, গ্রামের মহিলারা এত ব্যথা আমি সহ্য করতে পারি না, ঘরের ভিতরে
অস্ত্র থেকে আমার কাছে দাও, নিজের গলা নিজে কেটে মৃত্যুবরণ করে ব্যথা সহ্য করতে পারি না। মা বলে আমি লক্ষ্য করে দেখি ঘরের ভিতরে দাও যদি অস্ত্র জানলা দিয়ে দরজা দিয়ে বাইরে চলে চলে ফেলে দেয়। আবার বললাম 2 টাকায় বিষ কিনে দাও, বিষ কিনে জীবন বিলে দে, এই ব্যথা সহ্য করতে পারি না। গ্রামের মহিলারা মায়ের মাথায় হাত দিয়ে বলে মা পাগলামি করোস না, ও মা পাগলামি করো না, তুমি যে স্বামী পাইছো এমন সন্তান, সন্তানের মুখ দেখতে গিয়ে এমন সন্তানের কাছে মা ডাক শুনতে গিয়ে এই ব্যথা আমরাও সহ্য করেছি। যদি কোনো মানুষের শরীরে 52% ব্যথা আসে, 52% ব্যথা যদি কোনো মানুষের শরীরে আসে, 98% তার মৃত্যুবরণ করার সম্ভাবনা, অর্থাৎ 98% মৃত্যুবরণ করার সম্ভাবনা। কিন্তু একটা মা সন্তানের কাছে মা ডাক শোনার জন্য, সন্তানের মুখ দেখার জন্য একটা মা 52% নয় 55% ব্যথা অনুভব করে আপনারা দুনিয়ার মুখ দেখাইছে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, কান্নার আওয়াজ শোনা যায়, বাইরে থেকে দাদা আজান দেয়, নানা আজান দেয়, কান্নার আওয়াজ শোনার পরে মা জ্ঞান ফিরে আসে, আল্লাহ মায়ের জ্ঞান ফিরে দেয়। মুফাসসির ইকরাম বলেন যখন কান্নার আওয়াজ মায়ের কানে ভেসে আসে, মা তখন 9 মাস অথবা 10 মাস 10 দিন পেটে ধরার ব্যথা, প্রসব ব্যথা মুহূর্তের ভিতরে সব রব্বুল আলামিন তার মন থেকে মুছে দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কোলে দিয়ে মা এবার চুম্বন করা শুরু করছি, চুমা দিতে দিতে পুরো শরীর চুম্বন করতে করতে ভরে ফেলেছে। দুনিয়ায় যখন আসলাম মায়ের নামের সঙ্গে আমার নামের সঙ্গে তার লাগানো ছিল, তারটা কেটে গেছে, এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার খাওয়ার চিন্তা তোমার আজকে শুধু নয়, তুমি পৃথিবীতে আসার আরো 6 মাস আগে আমি রাব্বুল আলামিন চিন্তা করে বসে আছি, বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসছো আজকে, এখান থেকে আরো 6 মাস আগে আমি তোমার খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। তোমার মায়ের গর্ভে তো সিঙ্গেল লাইন ছিল, একটা লাইন ছিল, নামের মধ্যে দিয়ে পাস করে দিয়ে দিয়েছি। এখন পৃথিবীতে আসছো, ডাবল লাইন চালু করে দিলাম, বললাম আল্লাহু আকবার, ডাবল লাইন চালু করে দিলাম। এটা শুধু খাবার না, আজ বিজ্ঞান স্বীকার করেছে, আর এখান থেকে 1500 বছর আগে রব্বুল আলামিন বলে দিয়েছে মায়ের গর্ভ থেকে আসার পরে আমরা যে খাবার খাই, দুধ খাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শুধু খাবার না, এটা সমস্ত রোগের প্রতিষেধক, এটা আছে ওষুধ। কারণ একটা সন্তান ফি করারিন মাকিন, মায়ের গর্ভে সুরক্ষিত একটা জায়গায় থাকে, ওইখানে কোনো রোগ জীবাণু ছিল না, কোনো বায়ু ছিল না, বাতাস ছিল না, পোকামাকড় ছিল না, ছিল শুধু পানি। সেখান থেকে যখন আমি পৃথিবীতে আসলাম, পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে রোগ জীবাণু, বাতাসের সাথে রোগ জীবাণু, বায়ুর সঙ্গে রোগ জীবাণু, রাস্তাঘাটে যেইখানে যাবো শুধু রোগ জীবাণু। আপনি আমি ছোট্ট মানুষ, এই রোগ থেকে কেমনি প্রতিষেধক হবো, কি মেডিসিন খাবো, বলতে তো কিছুই পারি না, শুধু কান্না করতে পারি। এই জন্য সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে রব্বুল আলামিন মায়ের স্তনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আরো 6 মাস আগে খাদ্য এবং ওষুধ মিশ্রিত করে রব্বুল আলামিন সুন্দর করে ওষুধ গরম করে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি রহমত, মায়ের স্তন রব্বুল আলামিন যদি 1টা 2টা 3টা ছিদ্র থাকতো, আপনি আমি দুধ শোষণ করলে পরে অনেকগুলো দুধ আসতো আমাদের কণ্ঠ আটকে যেত, আমরা শ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করতাম। আল্লাহ বলে আমি এত রহমানের রহিম, আমি আল্লাহ তোমাদের কত দয়া করি, মায়া করি, ইহসান করি, 1টা নয় 2টা নয় 3টা নয় 5টা নয় 7টা নয়, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে দিয়েছি, যাতে করে শোষণ মারলে পরে বিন্দু বিন্দু করে দুধ বাইরে হয়, তোমার জীবন কণ্ঠ ভিজতে সুবিধা হয়। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি আমাকে অস্বীকার করো, কেমনি করো অস্বীকার? আজান হয়ে গেছে, কেমনি নামাজ না পড়ে মাঠে কাজ করো? আজান হয়ে গেছে, কেমনি বিছানায় ঘুমিয়ে থাকবো? আমি ভাবতে অবাক হয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তো সেই মৃত, আমি আল্লাহ তোমার জিন্দা করলাম, আবার মৃত্যু দেব, আবার জিন্দা করবো, তারপর তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি রব্বুল আলামিন আমার কাছে দিতে হবে।